হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব। আমরা যেমন রুটিন অনুসারে যেমন রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকেও আসতে পেরেছি। তো আমরা প্রার্থনাতে যাব। হে সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পদে বর্তমান চলতে নিয়ে সঙ্গে ধন্যবাদ করি পিতা। তোর বাক্য বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আমি তোমার বিশ্রাম দেব পিতা গো। যে সকল সন্তানের যে বিশেষ করে আজকে যে তোমার চরণতলে আসতে পেরেছি পিতা গো, ইউটিউব ফেসবুকের মধ্যে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা গো। যারা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে তাদের তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। তোর বাক্য বলছে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা। দেখো দ্বিতীয় বিবরণ তার 28 এক বলছে যে আমি তোমাদেরকে অর্ধ যে সকল আগাদেশ করি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদা পৃথিবীর সমস্ত জাতিকে উন্নত করিবেন। পিতাগো সর্বশেষ বাক্য অনুসারে পিতাগো তোমার কাছে চাহাত করলাম পিতাগো। সর্বদা পিতাগো চলার পথে বলবো তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতাগো। পিতাগো যিশুই পথ পিতাগো, তুমি বাক্য বলছে পিতাগো। যিশু বলছে যে যিশুই পথ, সেই পথ দ্বারা পিতাগো তোমাকে চাহাত করলাম পিতাগো। যিশু তাহাদের বললেন, আমি পদ সত্য জীবন, আমাদের না আসলে পিতার নিকটে আসেন। আমার বিশ্বাস পিতাকে সর্বদা তোমার চরণ তলে যে আজকে যারা শুনছে পিতাকে তাকে তুমি আশীর্বাদ করো, মহাম আশীর্বাদ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন আমেন। হালেলুয়া। তো তেমনি বলতে কি বচন অনুসারে বলতে কি যে আমরা যাকব তার 5 অধ্যায় তার 15 পদে প্রভুর যে প্রার্থনা করুন, তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। হালেলুয়া। যেখানে প্রভু তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তির সুস্থ করিবে। প্রার্থনা বলে কি সুস্থ জীবন নিয়ে আসতে। তো তেমনি বলতে কি যে প্রার্থনা মেন জিনিস কি, প্রার্থনা তোমাদের কি সুস্থতা জীবন নিয়ে আসতে পারে বিশ্বাসের সহিত। এবং প্রভু তাহাকে উঠাইবেন। প্রভু তাহাকে কি করবেন? উঠাইবেন। কখন? তুমি বিশ্বাসের সহিত। যে একটা জিনিস কি সে যদি গ্রহণ করে, তো তখনই বলতে কি তার জীবনটা সে নিজে বুঝতে পারবে। নেক্সট বচন বলছে, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। বলছে তার মোচন হইবে। যদি সে পাপ করে থাকে তাহাতে কি হবে? পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। তো মোচন বলতে কি এখানে এসে কি উদ্ধার পাবে। এখানে মেন জিনিস কি প্রার্থনা, তাকে মুখে বলতে হবে। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে যাব, শয়তান বলতে কি সে তো সবসময় চায়। তো যাকবের 4 সাথে বলছে প্রভুর বচন, অতএব তোমরা ঈশ্বরের ভস্মীভূত হও, ঈশ্বরে কি ভস্মীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো। দিয়াবল বলতে কি শয়তান, সে দুঃসাহ সবসময় বলতে কি শান্তি ভঙ্গ করার জন্য প্রস্তুত। তাকে কি করতে হবে? তাকে প্রতিরোধ করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে। তাহাতে সে তোমার হইতে পলায়ন করিবে। কি বলছে? তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। সে তখনই পলায়ন করবে যখন তুমি বলতে কি তাকে যখন এখানে বলছে ভস্মীভূত হও। অতএব তোমরা ঈশ্বরের ভস্মীভূত হও। ভস্মীভূত শয়তান তোর কোনো দিকে নেই ঈশ্বরের বাক্য যখন যায়। কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের সহিত পলায়ন করিবে। হালেলুইয়া। সে তখনই পলাবে, সে থাকতে পারবে না। ঈশ্বর সন্তান যা আজকের আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি বচন অনুসারে যখন আমরা আসি, বাক্য অনুসারে যখন পিতা তোমাদের কি করে? আমাদেরকে আশীর্বাদে পরিণত করে। 1 করন্থীয় তার 3 অধ্যায় 16 পদ 16 এবং 17। তোমরা কি জানো না যে তোমাদের ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমারই। হালেলুইয়া। যে ঈশ্বরের মন্দিরকে যদি নষ্ট করে তাহলে কি ঈশ্বর তাকে কি করবে? নষ্ট করবে, বিনষ্ট করবে। হালেলুইয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে নেক্সট বাক্যতে আমরা যাব। তো তেমনি বলতে গীত সংগীতা তার 112 প্রভুর বচন বলতে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র পথে তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। হালেলুইয়া। তো তেমনি বলতে কি তখনই হবে। তো একটা জিনিস আমরা চলার পথে বলার পথে অনেক জিনিস জানি না, আমরা জানতে পারি। জিরুমিও তার 6-16 পদে সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোনটা চিরন্তর মার্গ তা জিজ্ঞাসা করে বলো। কোনটা চিরন্তর মার্গ তা জিজ্ঞাসা করে কি বলো। তুমি যদি না বলো তাহলে কি করবে? যে হে ঈশ্বর তুমি সেই পথ সেই রাস্তা দেখো, আমি কোন পথে গেলে আমি সঠিক রাস্তা দেখতে পাবো, কোন পথে গেলে আমি সঠিক পথ দেখতে পাবো। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে সর্বপিতার সিংহাসন পিতার পাদবর্তন দাস হতে প্রার্থনা করছি পিতাগো।
আজকে যারা বিশেষ করে পজিটিভের বাক্য তাদের মধ্যে যাচ্ছে, তুমি আশীর্বাদে পরিণত করো পিতা, তুমি কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। এদিকে সর্বদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা কর্মজীবী কাজের মধ্যে রয়েছে, এবং দেশ বিদেশের মধ্যে যারা কর্মজীবী কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা গ্রাস্য করবে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। আজকের বিশেষ করে প্রভু প্রভাতে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্যতে আসতে পেরেছি পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানয় প্রশংসা করি পিতা। পিতাকে সর্বদাই পিতাকে যে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীব পিতাকে, যাদের মধ্যে যে আজকের পজিটিভের শিক্ষা আছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি কৃপা করো, তাদেরকে পজিটিভের শিক্ষা দেবো পিতা, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। পিতাকে তোমার মহানয় প্রশংসা করি পিতা, তোমার চরণতলে আজকের এই বাক্য নিয়ে আসার জন্য, দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা। এই প্রার্থনা আমাদের রাজা মহান যিশু নাসরির নাম থেকে চালাম, আমেন আমেন। জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক।